আজ তোমাদের সাথে এমন একটা খাবার রেসিপি শেয়ার করব যা একদম মাথা ঘুরে যাবে দেখেই। তা দেখতেই পাচ্ছ প্রথমে কি আমি শেয়ার করলাম, তো ডাইরেক্ট রান্নাতেই চলে যায়, তারপর না হয় বাকি কথাগুলো তোমাদের সাথে বলবো এক এক করে। তো প্রথমে এই যে আস্ত করে গোটা রসুন কতগুলা নিয়ে নিলাম, আর সবগুলা গোটা রসুনই নিব আজকে। তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করা, আর কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে এবার দিয়ে দিলাম সব পেঁয়াজ কুচি আর আস্ত গোটা রসুন আর কাঁচামরিচ। এবার এটাকে কয়েক সেকেন্ড ভালো করে নাড়াতে হবে, 1 মিনিটের মতো, যাই এটা নরম হয়ে যায়। ভাবছিলাম ছোট্ট একটা রিলস শেয়ার করব, তারপর না দেখলাম যে রেসিপিটা আসলে খুবই দুর্দান্ত, যে তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। তো পেঁয়াজটা আমার নরম হয়ে গেল, এর ভিতরে আমি মাত্র একটা আলু কুচি করে, একদম কুচি করে এবার এটা দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুনের সাথে। তো এইটাকেও আমি আবার নরম করে নিব, যে পর্যন্ত না নরম হবে এই পর্যন্ত আমি নাড়তে থাকবো। চুলাটা আমি লোতে রেখে ঢেকে ঢেকে এটাকে নরম করে নিব আর নাড়তে থাকবো, যে পর্যন্ত না আমার আলু আর পেঁয়াজ একেবারেই নরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে মূল ইনগ্রিডিয়েন্টস আমি চলে যাই। তো এখানে আমি 4-4টা চেপা শুটকি দিয়ে দিলাম। তারপর জাল তো নিজেদের টেস্ট, আর এই খাবারে খুব বেশি জাল দিতে হয়। তারপর হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলা এখানে আমি ইউজ করবো না, এইটুকু মশলা দিই। তারপর মশলাটা কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এত বেশি পানি লাগবে না, আমার কিন্তু টোটাল হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এবার এই ঢেকে দিয়ে আবার সুন্দর করে সেটাকে কষিয়ে নিব। সব রান্নাই তো নিজের মনের মতো করতে চেষ্টা করি, কিছু কিছু রান্না তার মধ্যে একটু ব্যতিক্রম থাকে, যেটা একদম মনের গভীর থেকে মনের মাধুরী মিশিয়ে হয়। তার মধ্যে এই খাবারটা হয়েছে অন্যরকম। আজকে এরকম একটা খাবার রান্না করলাম, তারপর এটা কষিয়ে নিলাম। দেখতে পারো কষানোটা একদমই সুন্দর। এবার আমি 3 থেকে 4টা কাঁচামরিচ আস্ত মাঝখান থেকে ফালি করে দিলাম, আর সব শেষে দিয়ে দিব এখানে একটা লেবু পাতা, কারণ ঢাকা শহরে লেবু পাতাটা পাওয়া খুবই টাফ, এই জন্য একটা পাতা পাইলাম, সেই পাতাটা উপর দিয়ে দিলাম। আর কালারটাও সম্ভব গাইস, চাপা বোনা তার সাথে গোটা রসুন আর লেবু পাতা সবকিছু মিলিয়ে যে একটা কম্বিনেশন এরকম হয়ে যাবে, সেটা আমার ধারণার বাইরে ছিল। ও মাই গড, মানে এতটা লোভনীয়। এটাকে আমি বোনা বলবো নাকি ভর্তা বলবো নাকি কি বলবো, তোমরাই বলো গাই। এত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমনি কালারটাও একদম অসাধারণ, আর গ্রানে তো পুরা গড় মৌ মৌ করতেছে। মানে এটা কি রান্না করলাম। তারপর আমি জটপট গরম ভাত নিয়ে সাথে সাথে তো চলে আসলাম খাবার খাওয়ার জন্য। আর ওই যে ভিতরে যে কাঁচামরিচ গুলা দিলাম তার সাথে ভেঙে আর গরম ভাত একলোনা মুখে দেওয়াতে ওমা কি যে স্বাদ, কি যে স্বাদ, কি বলবো। যারা তোমরা না খাও আজকেই বাসায় ট্রাই করে দেখবা, এত সুন্দর। আমি তো 1 নিমিষে মাত্র একটা তরকারি দিয়ে 1 প্লেট ভাত, জাস্ট ওয়াও, 1 মিনিটেই শেষ। এই পর্যন্ত আমি যেভাবেই চাপা রান্না করি না কেন, আজকের চাপাটা সবচেয়ে বেস্ট, একদম বেস্ট। মানে কি বলবো, আমি কোনোদিন একটা তরকারি দিয়ে 1 প্লেট ভাত কোনোদিনই খেতে পারি না। মানে আজকে জাস্ট 1 মিনিটেই শেষ হয়ে গেল। তারপর আমার ওই যে শিম আলু দিয়ে পুঁটি মাছ আর ট্যাংরা মাছ দিয়ে চটচটি ছিল, সেটা দিয়েও খেয়ে নিলাম পেট ভরে। গাইস, অনেকদিন পর তৃপ্তি সহকারে আজকে ভাত খেলাম দুপুরে, এতটাই তৃপ্তি, এতটাই বাঙালির একটা ফ্লেভার পেলাম। যাই হোক, আর কথা বাড়াবো না, খাবার খেতে খেতে বিদায় নিয়ে নিব। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে। সবাই দেখার সুযোগ করে দিবা, বেশি বেশি শেয়ার করে, উড়াদুরা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও আজকের এই ভিডিওটা।